তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ একটা মিনি ব্লগ। তো আগের দিন তো দেখেছিলাম বাবার বাড়িতে এসেছি আর আমার মেয়ের বেশ কিছু গিফট পাওয়া শুরু হয়ে গেছে। তো তার মধ্যে এটা আরও একটা। এটার সবথেকে স্পেশালিটি হচ্ছে আমার মা নিজে হাতে এটা বানিয়েছে কুরুশ কাটা দিয়ে। কি সুন্দর হয়েছে দেখো, একটা মিষ্টি রেড কালারের সাথে হোয়াইটের কম্বিনেশন। একটা মাফলার বানিয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। তার সাথে আমাদের বেথুয়ায় মেলা হয়েছিল, তখন আমার বোন এই গাড়িটা কিনেছে আর কিনেছে এই এক প্যাকেট বিভিন্ন কালারিংয়ের গার্ডার আমার মেয়ের জন্য। এগুলোকে দিয়ে চুল যখন বেঁধে দেবো ভীষণ সুন্দর লাগবে। তার সাথে এই ছোটো ইলাস্টিকের একটা বোতলও কিনেছে, এই গাড়াগুলো দিয়েও চুল বাঁধলে চুল কিন্তু একদম ছেড়ে না। তার সাথে এই ক্লিপটা নিয়েছে আমার জন্য, ভীষণ সুন্দর হয়েছে। আর এই হেয়ার ব্যান্ডটাও দিয়েছে, সেটা আমার মেয়ে দেখো পরে বসে আছে। আর সন্ধ্যাবেলায় যাচ্ছিলাম আমরা একটু কীর্তনের কাছে, মানে আমাদের এখানে আমার বাবার বাড়ির এখানে কীর্তন হচ্ছে। বেথুয়াতে এখন আসার মূল উদ্দেশ্যই হচ্ছে কীর্তন, কারণ আমার মেয়ের না মানসিক রয়েছে কীর্তনে এখানে, মানে মেয়েকে ওজন করে যতটা হবে সেই পরিমাণে বাতাসা এখানে দেওয়া হবে। আমার বাবা এমনই মানসা করেছে। তো সেই কারণে এখানে এই যে বাবা মানে বড় ব্যাগে এক ব্যাগ ভর্তি বাতাসা এবং আমার মা এক গামলা বাতাসা নিয়েছে। মানে আমার মেয়ের এখন বর্তমানে যে ওজনটা আছে সেই পরিমাণে বাতাসা নেওয়া হয়েছে। এখানে আমি ওজনটা উল্লেখ করছি না। তো এখানে আমি, আমার বর, মেয়ে, মা বাবা সবাই মিলে এখানে চলে যাচ্ছিলাম সন্ধ্যাবেলা কীর্তনের কাছে। তো চলে এসেছি। আর এত সুন্দর প্যান্ডেলটা করেছি, কীর্তন মনে হচ্ছিল না, খুব সুন্দর লাগছিল এখানে। আর প্রচুর লোক হয়েছিল, শীতের সন্ধ্যায় তো সবাই এখানে বসে বসে কীর্তন দেখছিল আর কীর্তনটা ভীষণ ভালো হচ্ছিল। তো আমরা একেবারে সোজা চলে যাচ্ছিলাম মন্দিরের কাছেই, কারণ এই বাতাসাগুলোকে প্রথমে ভালো করে গামলায় ঢেলে নিয়ে পুজো দেওয়া হয়, তারপরে এই বাতাসাগুলো সন্ধ্যা আরতি যখন হবে তখন ছেটানো হবে। প্রত্যেকবারই এখানে কীর্তন হয়, কীর্তনে তো আসা হয় না খুব একটা, তবে এইবার এসেছি। আর এই কীর্তনটা সরস্বতী পুজোর দিন থেকে শুরু হয়। যারা বেথুয়াতে থাকো তারা তো কম বেশি জেনেই থাকবে যে মরক্কোলায় এই কীর্তনটা হয়ে থাকে। তো এখানে সবাই দেখছিল যে আমরা বাতাসা নিয়ে আসছিলাম মন্দিরের কাছে। আর প্রচুর মানুষ, আরও অনেক মানুষ এসেছিলো যারা মানত ছিল বলে বাতাসা দেবে। তো এখানে মন্দিরের পুরোহিতের কাছে দেওয়া হলে উনি বাতাসাগুলোকে ঢেলে নিয়ে তারপরে পুজো দিয়ে নেবে। আর আমরা এখানে গিয়ে একটু বসেছিলাম, মা আর আমি একটু কীর্তন শুনছিলাম। তারপরে সন্ধ্যা আরতি দেখো শুরু হয়ে গেছে। আর আমার মেয়েকে নিয়ে আমার মা একটু ওখানে সন্ধ্যা আরতির কাছে গেছিলো। সবাই ভীষণ আনন্দ করছিল, নাচ টাচ করছিল সবাই সন্ধ্যা আরতির তালে তালে। আমার মেয়েকে নিয়ে মা ওখানে একটু নাচছিল, মেয়েও খুব আনন্দ করছিল, সবার কোলে কোলে যাচ্ছিল। আর যেহেতু ওর মানত রয়েছে সুতরাং ওকে ওখানে একটুখানি গড়াগড়ি দেওয়ানোর ব্যবস্থা করেছিল মা, মানে ওই সবার চরণধুলি যাতে একটু আশীর্বাদ স্বরূপ ওর গায়ে লাগে, সেই কারণে ওকে একটু গড়াগড়ি দিয়ে নিল। এর আগেও আমার একটা অনেক ভিডিও আছে, সেখানেও একটা কীর্তনের ভিডিওতে এরকম ওকে, ও যখন আরও ছোট ছিল তখন ওকে এরকম গড়াগড়ি দেওয়ানো হয়েছিল। আর এখন 1 বছর হয়ে গেছে, তো এখনও কীর্তন দেওয়া হলো। আরও এক জায়গায় ওর এরকম মানসিক রয়েছে, যখন দেওয়া হবে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে সন্ধ্যা আরতি প্রায় শেষের দিকে, আর এরই মাঝে এখানে বাতাসা ছেটানো শুরু হয়ে গেছে। আমরা